कोचेज एंड स्पोर्ट्स टेक्निकल गंडगोल हो रहा है, वो होने दीजिए। काफी सारा बाधा आया है ये 80 साल के जो गणतंत्र को हम लोग प्रैक्टिस कर रहे हैं। आई एम ट्राइंग टू एड्रेस ऑल ओवर इंडिया, तो इसके लिए कभी हिंदी में, कभी बांग्ला में, कभी इंग्लिश में एड्रेस करेंगे। जस्ट स्टे विथ मी। आप लोग अभी शायद मैदान में होंगे, जब घर में आके सुनेंगे, जब इसको शेयर किया जाएगा। हमने किसी को टैग नहीं किया। हम चाहते हैं ये पोस्ट उन स्पोर्ट्स पर्सन के लिए हो जिन्होंने कभी सपना देखा था। अभी शायद कोई चाय की दुकान में काम कर रहे हैं, कोई लेबर का काम कर रहे हैं, और कल का कोई भविष्य है नहीं, क्योंकि हमारे देश में कोई भी स्पोर्ट्स कोटा में अगर उसको नौकरी मिल जाता है तो वो अपने लिए सोचता है, उसके बाद वाले के लिए नहीं सोचता है। ये हमको लगता है। हो सकता है हम गलत हो, भूल हो, कुछ भी हो सकता है, बट मेरा ये सोचना यही था, जो एक बार जिसका पेट भर जाए वो दूसरे का लेके नहीं सोचता इंडिया में। आज इसीलिए चाइना को गोल्ड मेडल मिल सकता है ओलंपिक्स में, रशिया को मिल सकता है, अमेरिका को मिल सकता है, क्योंकि वहां का सरकार भी देशभक्त है, वहां के नागरिक भी देशभक्त है। इसका मतलब स्पोर्ट्स फ्रेटर्निटी देशभक्त है। आज योगा करके शरीर ठीक हो सकता है, एक्सरसाइज करके शरीर ठीक हो सकता है, बट इंडिया में कोई भी एक्सरसाइज है नहीं जहां से दिमाग ठीक हो। इसलिए हम लोग दुर्भाग्य का नाम भी भाग्य दे चुके हैं इंडिया में। हम लोग गरीब रहना चाहते हैं। कोई भी स्पोर्ट्स पर्सन के नाम से आप एक ही स्पोर्ट्स पर्सन के नाम से सुना है, बाईचुंग भूटिया के नाम से नमची में एक स्पोर्ट्स स्टेडियम है फुटबॉल का, जहां पे क्रिकेट भी खेला जा सकता है। नमची लेके हम बाद में आएंगे। अभी हम लोग का काम क्या है, ये जो लाइव कर रहे हैं, এই লাইভটা আমি কেন করছি? এতক্ষণ হিন্দিতে বলছিলাম, এবার বাংলাতে বলি, তার কারণ বাংলা দিয়ে কাজটা শুরু হচ্ছে। WBDCA, ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন, এনাদের সঙ্গে আমি যুক্ত হতে চলেছি, যুক্ত হতে চাই। কিছুটা হলেও তারা একটা চিঠি দিয়েছেন, হয়তো যুক্ত হয়ে গেছি। 30 তারিখ অগস্টে বর্ধমানে একটা ছোট্ট গেট টুগেদার আছে, সেটা নিয়ে পরে বলবো। আমাদের যেটা দরকার, মানে আমার চিন্তাধারাকে পুষ্ট করার জন্য যেটা দরকার, সেটা হচ্ছে 100টা কোচ। 100টা কোচের আন্ডারে 10টা স্কুল, মানে 10টা স্পোর্টস টিচার। সবচেয়ে প্রথমে এই স্কুলগুলোতে খোলা হবে খবর কাগজ ব্যাংক, মানে পুরনো খবরের কাগজ জমা করে স্টুডেন্টরা অলিম্পিক্সের ড্রিম লিখবে। কি করে? প্রতি মাসে 12টা মাসে 12টা ধরনের কম্পিটিশন স্পোর্টস টিচাররা করাবেন উইথ দ্য কোচ, যারা 1000 টাকা দিয়ে রেজিস্টার্ড করবে উইথ ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন। আমি কর্পোরেটে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে শুধু তারা স্পন্সর করলে আমাদের দেশে স্পোর্টস এগোবে। মহাবাডান স্পোর্টিং কে কোনো এই ইস্ট বেঙ্গল আর মোহনবাগানকে কোনো মদের কোম্পানি যখন নিয়ে নেয়, তখন আমি নিজেকেই গালাগাল করেছিলাম যে আমাদের দেশের স্পোর্টস ফ্রেটার্নিটি নিজের কোনো ডেডিকেশন নেই। তারা অন্যের টাকায় নিজেদেরকে প্লাবিত করে ফেলেন, নিজেদেরকে মানে উদ্যোগ নিয়ে কাজ করেন, কিন্তু তারা নিজেদের পাশে দাঁড়ান না। তাই স্পোর্টস ফ্রেটার্নিটি মানে 1 লাখ স্পোর্টস পার্সন মাসে 100 টাকা দিয়ে দেশের ভবিষ্যৎ লিখছেন এমন নয়। তারা ইলেকশনে দাঁড়িয়ে পার্লামেন্টে যাচ্ছেন এমনও নয়। তারা চায়ের দোকান থেকে একজনকে তুলে এনে তাকে রেস্টুরেন্ট খুলে দিচ্ছেন এমনও নয়। তাই খেলা মাঠের ভেতরে হয় না, খেলা হয় মাঠের বাইরে, তার চেয়ে অনেক বেশি। একটা প্লেয়ারকে আমরা 1 কোটি টাকা দিয়ে মাঠে পাঠানো মানে 1 কোটি দেশের স্পোর্টস ফ্রেটার্নিটি একটা জায়গায় এক হয়ে কাজ করছে। যদি কোনোদিন এইভাবে আমাদের দেশের স্পোর্টস এর লোকেরা ভাবতে পারে, যারা এখন খেলছে, যারা এর পরে রিটায়ার করবেন, যারা এই মুহূর্তে বাড়িতে বসে আছেন, তাদের সেই কোচেদের নামে একটা করে মাঠ ডেডিকেট করতে চাই। যদিও মাঠের নামকরণ কোনোদিনই করা হবে না, কারণ আমাদের দেশের কোনো স্বপ্ন নেই। আমাদের দেশ সকাল থেকে উঠে রাত অব্দি একে অন্যের ভুল ধরতে ভালোবাসে, সেজন্য বিলো অ্যাভারেজ নেশন। আমাদের দেশে ঠিক করে সরকার টাকাও খরচা করতে পারে না, কোটি কোটি টাকা অ্যাডভার্টিজমেন্টে খরচা করে দেয়। তাই সরকারকে নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে আমাদেরকে নিয়ে। এই যে ছবিটা দেখছেন, আমি খুলে দেখাচ্ছি না,
কারণ কোনো প্রয়োজন নেই। আমার প্রোফাইলে গেলেই অনেক ধরনের ছবি দেখতে পারবেন যে মুভমেন্ট গুলো আমি করি। এইটা হচ্ছে সেফ শেল্টার সেন্ট সেন্টার, দুটো শব্দ, সেফ শেল্টার। যারা সাইকেল নিয়ে ভারতবর্ষে বেরোয় তাদেরকে রাত্রিরে থাকার জায়গা দেওয়া। অবশ্যই সে যখন বেরোচ্ছে সে আধার কার্ড, সে ভোটার কার্ড, অনেক কিছু নিয়ে কেন বেরোচ্ছে, থ্যালেসিমিয়া সরাতে, দেহদানের জন্য, সবুজের মুভমেন্ট করার জন্য, কেন সে তার টেন্ট নিয়ে থাকবে, তাকে রাত্রিরে থাকতে দেওয়া এবং এবং তার খাওয়া পড়ানো, যাতে সে পুরো ভারতবর্ষ ঘুরে সাইকেলে করে, বাইকে করে, হেঁটে সে যেন অ্যাওয়ারনেস তৈরি করতে পারে। তাই আপনার ক্লাব যদি কোনো স্পোর্টস কমিউনিটির নামে থাকে, আপনার ক্লাব যদি কোনো স্পোর্টস কমিউনিটির নামে থাকে, নেতাজি স্পোর্টিং ক্লাব, তাহলে আপনিও আপনার ক্লাবে ব্যাংকিং সিস্টেম করে মাসে 30 টাকা দিয়ে সদস্য পিছু, পাড়ার লোককে এক করে সবার থেকে সদস্য পিছু 30 টাকা নিলেন, 20% টাকা আমাদেরকে ট্রান্সফার করবেন আর 80% টাকায় সোশ্যাল কাজ করবেন। গণতন্ত্র মানে হচ্ছে মানুষদের পাশে দাঁড়ানো। সেই সিস্টেমটা 80 বছরে আমরা করিনি। আমাদের দেশে ক্রিকেট একটা বিশাল বিশাল পপুলার গেম। কোটি কোটি টাকা তারাই ইনকাম করে যাদের হাত পা ঠিক আছে, কিন্তু আমি মনে করি কোন স্পোর্টস পার্সনের মাথা ঠিক নেই। তার কারণ আমরা এখনো মেম্বারশিপ করে স্পোর্টস ফ্রেটার্নিটিকে একটা জায়গায় আনিনি। তারা প্রচন্ড সেলফিশ হন, তারা প্রোটেস্ট করতে জানেন না, তারা মানুষের পাশে দাঁড়ানো না। তাই আমাদের দেশে যখন 3-4 জন মেয়ে রেসলার রাস্তায় নেমেছিল, আমি অদ্ভুত ভাবে দেখেছিলাম দীপিকা পাদুকোন বাদে আমাদের দেশে বেশিরভাগ স্পোর্টস পার্সন তাদের পাশে দাঁড়াতে পারেনি। কলকাতায় একটা নিশ্চয়ই করে মিটিং ডাকা হয়েছিল, দ্যাট ওয়াজ এ ইউজলেস মিটিং। মানে সেই মিটিংটা কেন ডাকা হয়েছিল, যেহেতু আমি নিউজ কভার করি, তাই সেই নিউজটা কভার করেছিলাম। আমি সেই মিটিংটার মানেই খুঁজে পাইনি। এবার ফিরে আসছি যে আপনাদের থেকে কি দরকার। আপনারা যদি কোচ হন, একটা মাঠ আপনার নামে ডেডিকেট করা থাকলো, যেখানে এই 10টা স্কুলের ছাত্ররা তাদের স্পোর্টস টিচারের মাধ্যমে কেউ 100 মিটারের প্র্যাকটিস করবে, কেউ 200, কেউ ম্যারাথন, কেউ 10 কিলোমিটার, কেউ হয়তো জিমন্যাস্টিক্স আপনারা তৈরি করবেন। এবং এই যে স্কুল থেকে যে কালেকশন গুলো হবে তার 20% থাকবে দিব্যাঙ্গ ক্রিকেটারের জন্য, মানে 50% থাকবে দিব্যাঙ্গ ক্রিকেটারের জন্য, আর 50% থাকবে প্রাইজ মানি। এই যে কোচ তাদেরকে দিয়ে খেলাবেন, প্রতি মাসে প্রাইজ মানি দিতে হবে, যাতে একটা জিনিস বোঝা যায়, চাকরি পাওয়ার আগে একটা স্পোর্টস পার্সন যদি সে ভালো খেলে সে প্রাইজ পেতে পারে। তাহলে স্পোর্টস উইল বিকাম এ ইনক্লুসিভ সোশ্যাল মুভমেন্ট ইন ইন্ডিয়া, যেটা এখন অব্দি হয়নি। এবার বলবেন আমি এদের সঙ্গে কি করে যুক্ত হলাম বা এরা আমাকে চিনলো কি করে? একটা মাত্র প্রশ্নের জন্য। এবার দ্য কমপ্লিকেটেড পার্ট অফ স্পোর্টসে আসছে। আমি আই লিগে একটা অনুষ্ঠান কভার করতে গেছিলাম, সেখানে দিব্যাঙ্গ ক্রিকেটারদের অনেকজনকে ডাকা হয়েছিল। উৎপল মজুমদারকে আমি প্রশ্ন রেখেছিলাম, তাকে প্রশ্ন রাখেনি। প্রশ্ন আমি রেখেছিলাম স্টেজকে। স্টেজে 2জন মানুষ ছিলেন, একজন ছিলেন ব্রিটিশ হাই কমিশনার, তিনি দিব্যাঙ্গ, তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। আর একজন ছিলেন যার নাম বলবো না, তিনি অলিম্পিয়ান, ওয়েস্ট বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সামথিং সামথিং, তারও নাম বলছি না। কিন্তু তিনি 30টা পদকে ধরে রেখেছেন, 30টা পদ, একটাই মানুষ। তো আমার খুব ইচ্ছে ছিল তাকে জিজ্ঞেস করার, কারণ ছেলেরা বারবার আইলিতে যারা স্পোর্টস নিয়ে পড়ছে, স্পোর্টসকে ভবিষ্যৎ করতে চায়, তারা অ্যাডভাইজারি বোর্ডে আসতে চায় যে আমরা কোথায় চাকরি পাবো, আমরা কোথায় চাকরি পাবো। আমাদের দেশে মাথায় রাখবেন 4,000 কোটি টাকার যদি স্পোর্টসের বাজেট হয়, 1,000 কোটি টাকাও ঠিক করে তারা স্পেন্ড করতে পারে না। আর যে মেয়েটি, যে ছেলেটি ছোট থেকে প্র্যাকটিস শুরু করছে, ম্যারি কম নিয়ে বলছি, তার পাশে দাঁড়ায় না। সে গোল্ড পাওয়ার পরে চাকরি পাবে, 25 লাখ পাবে, 1 কোটি পাবে, সবকিছু পাবে। তা আমার প্রশ্নটা ছিল যে আমাদের দেশে টাকা নেই খেলাতে, এবং যাকে আপনারা খুঁজছেন যে অলিম্পিকের মেডেল এনে দেবে, তার পাশে কি ছোট থেকে দাঁড়াতে পারবেন না? এর উত্তর দেবার মতন কেউ আছে বলে আমার মনে হয় না, এর উত্তর দিতে পারে বলে আমার মনে হয় না।
তাহলে এই যে 100টা কোচের আমি কথা বলছি, এনারা এখন থেকে মানে 2026 থেকে তারা তাদেরকে খুঁজতে শুরু করবেন, তাদের রিপোর্টিং করে পাঠাবেন, যাতে আমরা সত্যিকারের যে অলিম্পিয়ান তৈরি হবে সে গোল্ড নাই পেতে পারে, সে ব্রোঞ্জও পেল না, কিন্তু আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম। তাই সরকারি কর্মচারীরা যারা ইন্ডিয়া জুড়ে কাজ করছে তারা এখনো ওয়াকিবহাল না দেশ মানেটা কি, ডেডিকেশন মানেটা কি। দেশ মানে হচ্ছে আপনি কারোর পাশে দাঁড়াতে পারবেন, শুধু ল্যান্ডের ওয়ার দেশ নয়। আপনি কারোর পাশে যদি আজকে 1 কোটি খেলোয়াড়রা যদি কোনো সফটওয়্যারের মাধ্যমে, যেটাকে কুটুম অ্যাপ বলে, এইটা কুটুম অ্যাপটা আমি ইস্যু করব না, এইটা অভিজিৎ বিশ্বাস যিনি সেক্রেটারি তাকে দিয়ে ইস্যু করাবো, যাতে 1 কোটি মানুষ ওয়েস্ট বেঙ্গল দিব্যাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের পাশে মাসে 30 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা দিয়ে দাঁড়াতে পারে। তার মানে 1 কোটি মানুষ যারা বিকলাঙ্গ, যারা ডিফারেন্টলি এবল, আমি মনে করি পুরো পৃথিবীর মানুষ বিকলাঙ্গ, কারণ যুদ্ধ চলছে, মানুষ মারা যাচ্ছে, ট্যাক্সের টাকায় যুদ্ধ হয়, তাই পৃথিবী জুড়ে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, সবাই, আর্মির লোক, পুলিশের লোক, সব সরকারি কর্মচারী, সাধারণ নাগরিক, ট্রেনে, বাসে, টোটো, অটোতে যারাই করেন সবাই বিকলাঙ্গ। ঈশ্বর কোনো মানুষকে হাত দেয়নি, ঈশ্বর কোনো মানুষকে পা দেয়নি, ঈশ্বর কোনো মানুষকে চোখ দেয়নি, সো হোয়াট, আমরা এখান থেকে বিকলাঙ্গ। এই যে মাথাটা দেখছেন, এই গ্রেসিলকে কোনো যোগার মাধ্যমে প্র্যাকটিস করা যায় না, কোনো মাঠে 10 কিলোমিটার দৌড়েও প্র্যাকটিস করা যায় না, স্কিপিং করেও করা যায় না। এটার প্র্যাকটিস যারা করতে পারে তারাই ভারতবর্ষে চেঞ্জ আনবে। তাই পুরো পৃথিবী আইডিয়ার উপরে দাঁড়িয়ে আছে। আমরা যে সুদ নিই, যার জন্য হাজারো হাজারো মানুষ মারা যায়, কিন্তু সরকার কোনোদিন এই সুদকে আটকে দেব, যে বিনা সুদে ঋণ শুরু করব, খাতা যে একটা পয়সাও ব্যাংক থেকে চুরি যাবে না, সেই জায়গায় দাঁড়িয়ে নেই। আমি কোনো স্পোর্টস পার্সনের ভেতরে সেই ডেডিকেশন, গ্রিড দেখিনি। সে খেলার জন্য, টাকার জন্য খাটতে পারে প্রচুর, কিন্তু খেলাটাকে অন্য লেভেলে নিয়ে যাব, সেই ডেডিকেশনটা এখনো ভারতীয়দের ভেতরে আসেনি। তাই অলিম্পিয়ান তৈরি করার জন্য, একটা ভালো স্পোর্টস পার্সনকে তৈরি করার জন্য সরকারকে লাগে না, লাগে ইচ্ছে। তাই আপনারা যারা ইনকাম করছেন তারা যুক্ত হবেন, আর যারা ইনকাম করছে না তাদের পাশেও দাঁড়াচ্ছে। এবার যারা ক্রিকেট, যে দিব্যাং প্লেয়াররা ক্রিকেট খেলে না, যে দিব্যাং প্লেয়াররা কোনো কারোর সঙ্গে যুক্ত না, বাড়িতে পড়ে আছে, তার পাশে দেশও পৌঁছায়নি, সরকারও পৌঁছায়নি, কোনো জাতীয় পার্টি পৌঁছায়নি, কোনো ন্যাশনাল বা আনন্যাশনাল পার্টিরাও পৌঁছতে পারেনি, তাদের পাশে দৌড়ানোর নাম, তাদের পাশে পৌঁছানোর নামও খবর কাগজ ব্যাংক, যেটা স্কুলে করবে। এবং স্কুলের ছাত্ররা 50% তো ওয়েস্ট বেঙ্গল দিব্যাং ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ট্রান্সফার করবে থ্রু দ্য কোচ। এই কোচ 10টা স্কুল থেকে চেক নিয়ে আসবেন, কিন্তু আর যে 50% পড়ে রইল প্রাইজ মানি, আর সেই পাড়াতে যদি কোনো দিব্যাং মানুষ থাকে, সেই পুরো পাড়াকে যুক্ত করে মাসে একটা দিন সোশ্যাল কাজ রবিবার করে একজন স্পোর্টস টিচার করতে পারেন স্কুল থেকে পারমিশন নিয়ে। তাই আমরা চাইবো স্কুলের সঙ্গে আমাদের ডাইরেক্ট এগ্রিমেন্ট। ওয়েস্ট বেঙ্গল দিব্যাং ক্রিকেট অ্যাসোসিয়েশন উড লাভ টু go with agreement with the school to be handled by the sports teacher. আজকে আমাদের দেশের ভবিষ্যৎ অনেক ফ্রন্ট থেকেই শুরু হচ্ছে। আর একটা ফ্রন্ট হচ্ছে ওয়াল অফ ডেমোক্রেসি। আমি করার পরে দেবাশিস চক্রবর্তী কথা মুখে, তিনি বেহালার থেকে করছেন, তিনি এশিয়ার একটা পডকাস্টের জন্য বিরাট পুরস্কারও পেতে যাচ্ছেন, সেজন্য গর্বিত হচ্ছি। এই 100টা কোচের নামে 100টা মাঠ, আর এই 100টা মাঠ থেকে 100টা ড্রিম, আর খেলছে, প্র্যাকটিস করছে কোটি কোটি মানুষ, যারা ভালো স্পোর্টসে নয়, তারা অ্যাটলিস্ট কিছুটা কন্ট্রিবিউট দিয়ে একটা স্টুডেন্টের পাশে দাঁড়াবে। তার মানে 12 থেকে 10 থেকে অনওয়ার্ড যারা প্র্যাকটিস করতে করতে অলিম্পিক্সে যাবেন, বা এশিয়াতে যাবেন, বা কমনওয়েলথে যাবেন, তারা ভারতবর্ষের জন্য গোল্ড সিলভার আনার জন্য লড়বেন। ভারত মাতা হচ্ছে নিজের মাতার পাশে দাঁড়ানো। তাই আমরা স্লোগানে না, কাজে কাজ করব। কালকে প্রথম তাদেরকে ডোনেশন পাঠিয়েছি, তাতে একজন লিখলেন 5,000 টাকা নয়, কেন 500 টাকা দিয়েছি বলে। 5,000 টাকা কোনোদিনই দেব না। তার কারণ হচ্ছে 5,000 মানুষকে যেদিন দাঁড় করাতে পারবো, সেটাই হবে আমার আসল ডোনেশন। ভারতীয়দের, আমরা ন্যাশনাল মুভমেন্টে কোনোদিন সবাই আসেন,
সব স্পোর্টস পার্সন আজকে সকালবেলা জেগে তারা অ্যাটাচড হবেন এমনটিও মনে করি না, কিন্তু আপনার ভেতরে যদি মাঠ থাকে, আপনার ভেতরে যদি খেলা থাকে, আপনিও যদি কাউকে স্টার মনে করে থাকেন, তাহলে আজকের থেকে আপনিও স্টার। এটাকে মাথায় রাখবেন। খেলা শুধু মাঠে হয় না, মাঠের বাইরে যে খেলাগুলো হয় সেখানে যদি সামান্যটুকু ডেডিকেশন থাকে, তাহলে খাবারের নুন হতে শিখুন। মগজকে প্র্যাকটিস করুন যে আপনি দেশের কাজে লাগবেন, তবে দেশ কাজের হবে। সরকারের হাত ধরে দেশ কাজের হতে পারে না, সম্ভবই নয়। 5,000 মানুষ এক এক জায়গায় এক হচ্ছে, তারা সেখানকার উন্নতির জন্য কাজ করছে, রাস্তার লাইট থেকে বাড়িকে সোলার করছে, সেটা হচ্ছে মুভমেন্ট। আমাদের দেশ মুভমেন্ট মানেও জানে না, সকাল থেকে রাত অব্দি চ্যানেল থেকে শুধু আর্গুমেন্ট করে যায়। তাই সাংবাদিকরাও আমাদের দেশে জানে না যে মুভমেন্ট মানে আমাদের দেশ জিতবে কোথার থেকে। সদ্যই 15 আগস্ট গেছে, আমাদের দেশের বাচ্চাদের এখন রাস্তায় নামতে হয়েছে, স্কুলে লাইট নেই, ফ্যান নেই, বাথরুম নেই। আর আমি বলছি সবাইকে, কারণ কোন পিএম এর কাছে আমার আপিল নয়, যে আমাদের দেশে স্বপ্ন নেই, স্বপ্নকে নিয়ে কোনো মুভমেন্ট নেই। তাই আপনারা যারা খুব ভাগ্য করে কোচ তৈরি হয়েছেন, তাদেরকেই আহ্বান, প্রতি মাসে 1,000 টাকা দিতে হবে, যাতে আপনারা যেই 10টা স্কুলে যাবেন, সেখান থেকে এক একটা স্কুল থেকে 10,000 টাকার চেক, মানে 10টা স্কুল থেকে 1,00,000 টাকা তুলে আনতে পারেন। ভবিষ্যতের ভারতবর্ষ সাধারণ মানুষের হাতে। শুধু ভবিষ্যতের ভারতবর্ষ না, ভবিষ্যতের পৃথিবীও সাধারণ মানুষের হাতে, আপনাদের হাতে। আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ। আমি নরেশ সেন।